যেই রবের শুকরিয়া আদায় করবো তিনি কে? কথা বলে না, তিনি কে? আসেন এবার আমরা আলোচনার দিকে অগ্রসর। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাইফিয়াতু সিয়াসাতিল মুসলিমিন, যেটার বাংলা হচ্ছে মুসলিমদের রাজনীতির ধরন। মুসলিমদের কি রাজনীতির ধরন? রাজনীতি শব্দটা শুনে মনে হয় অনেকের খারাপ লাগলো। আসেন, কোন দলের বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে আমরা বলবো না, কারোর বিরুদ্ধে আমরা বলবো না। আল্লাহ তাআলা কোরআনে যেই বিষয়গুলো আমাদেরকে বলেছেন মুসলিমদের রাজনীতি কেমন হওয়া উচিত, সেই বিষয়গুলো সম্পর্কেই আপনাদেরকে ধারণা দেব। আজকে মুসলিমদের রাজনীতির ধরন সম্পর্কে 3টা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। কয়টা পয়েন্ট? জয় বলেন। 3টা পয়েন্ট। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মুসলিম দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব। বলেন তো কি? মুসলিম দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব। আসেন আমরা মুসলিম দলের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব সম্পর্কে জানবো। এরপরে কোন কোন দলে, আমি বলবো না, আল্লাহ তাআলা কোরআনে ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলার সাথে আপনারা মিলিয়ে নেবেন কোন কোন দলে আপনারা যোগ দিতে পারবেন আর কোন কোন দলে যোগ দিতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে সবকিছু স্পষ্ট করে বলেছেন, নাকি বলেন নাই? কোরআনে বলছেন। এমন কোনো কিছু কি আছে যেটা আল্লাহ তাআলা কোরআনে বলে নাই? সবকিছু দিয়েছে আমাদের জীবন ব্যবস্থার জন্য, যত কিছু প্রয়োজন এভরিথিং সবকিছুই আল্লাহ তাআলা দিয়েছে। এরপরে মুসলিমদের রাজনৈতিক দলের যে নেতা হবে, সেই নেতা কেমন হবে, তার কি বৈশিষ্ট্য হবে, এই 3টা পয়েন্ট আমরা আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। কোন দলের বিরুদ্ধেও বলা হবে না, কোন দলের নেতার বিরুদ্ধেও বলা হবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মুসলিমদের রাজনীতি কেমন হওয়া উচিত সে ব্যাপারে যাই বলেছেন আমি হুবহু তাই বলে যাব। কোন সমস্যা আছে? আসেন ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব সম্পর্কে 1 নম্বর পয়েন্ট আমরা জানি। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোরআনুল কারীমে আহ্বান করে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর যেই রশি আছে, আল্লাহর রশি বলতে এটা ওই রশি না, এইটা হচ্ছে এমন রশি, এই রশির সঙ্গে তুলনা করা হয়েছে এই কারণে এটি এমন এক সম্পর্ক যা একদিন আল্লাহ তাআলার সঙ্গে তার বান্দার সম্পর্ক জুড়ে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলার ইমানদার মুমিন যারা বান্দা, এক মুমিন এক ইমানদার বান্দার সঙ্গে অন্য ইমানদার বান্দার সম্পর্ক জুড়ে দিবে। আল্লাহু আকবার। এক ইমানদার বান্দার সঙ্গে আরেক ইমানদার বান্দার সম্পর্ক জুড়ে দেওয়ার একমাত্র কারণ, একমাত্র বিষয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দ্বীন ইসলাম। আল্লাহ তাআলা সে কথাই বললেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এখানে আল্লাহ তাআলা মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছেন, মুসলিম দলগুলোকে একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, বিচ্ছিন্ন হওয়ার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বিভিন্ন দলের বিভক্তি হওয়ার কথা নিষেধ করেছেন। সূরা আন-নাহলের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাতু ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম।
আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার বান্দারা তোমরা তাদের মতো হয়ো না যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, একে অপরে আলাদা হয়ে গিয়েছে। তাদের মতো তোমরা হয়ো না, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তাদের কাছে স্পষ্ট প্রমাণ থাকার পরেও তারা মতভেদে লিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন মুসলিমদেরকে দলে বিভক্ত হওয়া যাবে না, মুসলিমদেরকে হতে হবে ঐক্যবদ্ধ। আল্লাহ তাআলা এই আয়াতে পূর্ববর্তী নবীদের এমন সব উম্মতদের কথা বলেছেন, এমন সব উম্মতদের প্রতি ইঙ্গিত করেছেন যারা সত্য দিনের, সরল ও সঠিক দিনের কথা জানার পরেও, সঠিক পথে ঈমান আনার পরেও তারা নিজেদের সুবিধার জন্য নিজেরা আইন তৈরি করেছে, কুফরি মতবাদ চালু করেছে। নিজস্ব তৈরি আইন তৈরি করার মাধ্যমে তারা আল্লাহ তাআলার দ্বীন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। আল্লাহ তাআলা সেই সমস্ত দলের কথা ইঙ্গিত করে এখানে আমাদেরকে বুঝিয়েছেন যে মুসলিমদেরকে দলে দলে বিভক্ত হওয়া যাবে, কথা বলা যাবে, মুসলিমদেরকে দলে দলে বিভক্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন যারা মুসলিমদের মধ্যে দলে দলে বিভক্তি সৃষ্টি করে দেয় তাদের থেকে তোমরা দূরে থাকবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি থুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যারা দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করে, কিসের মধ্যে? দ্বীনের মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে। এই দ্বীনের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে এবং বিভিন্ন দলে বিভক্তি হয়ে যায়, বিভিন্ন দলে বিভক্তি হয়েছে, তাদের উপর তোমাদের কোনো দায়িত্ব নাই, অর্থাৎ আমাদের কোনো দায়িত্ব নাই, তাদের উপরে আমাদের কোনো দায়িত্ব নাই। আল্লাহ তাআলা বিষয়টি আল্লাহ তাআলার ইচ্ছাধীন। এই জন্য আমার ভাইরা, যারা আমাদেরকে মুসলিমদেরকে একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে যারা কথা লাগাবে, বিভেদ সৃষ্টি করবে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মুমিনরা একত্রিত হবে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? পরিবারতন্ত্রের ভিত্তিতে মুমিনরা কখনো একত্রিত হবে না। মুমিনরা কখনো এইটা দেখে একত্রিত হবে না যে অমুক দলে গেলে আমি সুবিধা পাবো, অমুক দলে ভোট বেশি, অমুক দলে অমুক আছে, তমুক আছে, আমার বাবা রাজনীতি করে অমুক দলে। এইটা দেখে মুসলিমরা কখনো কোন দলে অংশগ্রহণ করবে না। মুমিন মুসলমানরা, ইমানদাররা ইমানের ভিত্তিতে তারা দল নির্বাচন করবে। কিসের ভিত্তিতে? কথা বলে না, কিসের ভিত্তিতে?